হাই অল সম্পূর্ণা লাভার্স, তোমাদের কাছে আবারও আমি চলে এসেছি অনেকদিন পর নতুন একটা ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। ওকে, তো সেটা কি সেটা অবশ্যই জানতে হবে, খুবই ইন্টারেস্টিং। আমাদের ব্রাইড সিজন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই ব্রাইড সিজনে আমি কিছু প্রবলেম ফেস করেছি, সেটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। ওকে, আমরা এবার জেনে নেব আমাদের আজকে স্পেশাল টিপসটা কি আছে, কি সম্পর্কে আমরা জানবো। ওকে, আমরা আজকের জানবো আমাদের থিন হেয়ার বা শর্ট হেয়ারে কিভাবে এক্সটেনশন লাগিয়ে আমরা হেয়ার স্টাইল করতে পারি, সেরকম একটা টিপস অ্যান্ড ট্রিক দেখবো। ওকে, তোমরা অনেক সময় অনেক ব্রাইডদের কাছে মেকআপের জন্য গিয়ে, তার রিসেপশন হোক বা তার ব্রাইডাল মেকআপ হোক বা পার্টি মেকআপ হোক, সেই ক্ষেত্রে গিয়ে অনেক সময় প্রবলেমে পড়তে হয়। শর্ট হেয়ার থাকে, থিন হেয়ার থাকে, বা অনেকে তার হেয়ারের উপরে কার্লিং মেশিন, স্ট্রেটনিং মেশিন বা ক্রিম করতে দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই সব ছাড়া হেয়ার স্টাইল করতে পারি, সেই একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি। তো আমি আজকের একটি মডেলের উপরে সেই রকমই এক্সটেনশন নিয়ে রেডি করে রেখেছি। তো তোমাদের কাছে সেই মডেলটিকে দেখাবো, তার অরিজিনাল হেয়ার আর এক্সটেনশনকে কিভাবে আমি অ্যাডজাস্ট করেছি সেটা দেখে নেবো। ওকে, মডেলকে আমি এবার ডেকে নিচ্ছি, চলে আসো। ওকে, মডেলের নাম হচ্ছে শিবানিদি, আমাদের সম্পূর্ণ খুবই আপন একজন মানুষ। ওকে, আমরা আজকে দেখে নেব যে আমরা মডেলের উপরে অরিজিনাল হেয়ারের উপরেই আমরা এক্সটেনশন লাগিয়ে কিভাবে হেয়ারটাকে সেট করেছি। আমি একবার মডেলকে বলবো একটু টার্ন করে যেতে, পিছনের দিকে ঘুরে যা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অরিজিনাল হেয়ারের সাথে আমরা এক্সটেনশন কিভাবে লাগিয়েছি, সেইটা কতটা সুন্দর লাগছে, অ্যান্ড খুব ভালো ফিনিশিংও লাগছে। ওর সাথে তার হেয়ার স্টাইলও করেছি। আজকের আমি একটা খুব বেশি না, আমি একটা পার্টি মেকআপের লুকস দিয়েছি, খুব ন্যাচারাল লুকস দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা এই লুকসটা বা আমরা এই হেয়ার সেট কিভাবে করব সেটা দেখে নেব। আমরা এবার দেখে নেব অরিজিনাল হেয়ারের সাথে কিভাবে আমরা এক্সটেনশন লাগাবো অ্যান্ড তার সাথে হেয়ার স্টাইল করব। তো চলে আসো তোমরা। আমরা এবার দেখে নেব আমরা কিভাবে অরিজিনাল হেয়ারে এক্সটেনশন অ্যাড করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মডেল আমাদের এসছে। মডেলের অরিজিনাল হেয়ারটা আমি একটু দেখে নেব, অনেকটাই থিন, ভলিউম কম আছে। তো এই হেয়ারে ম্যাডামকে আমাদেরকে পার্টি লুকস দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, সবার প্রথমে আমরা এখানে সেকশন কোম নেব। সেকশন কোম নিয়ে আমরা ক্রাউন এরিয়া থেকে কিছুটা পার্ট ঠিক সি শেপে, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। ওকে, এটা হচ্ছে ক্লিপিং প্রসেস। ঠিক আছে, তোমরা অবশ্যই এই ক্লিপিং প্রসেসটা দেখে নেবে যাতে খুব ভালো ক্লিপিং হয় আর ক্লিপিংগুলো যাতে হার্ড হয়, না হলে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে যদি প্রচণ্ড সিল্কি হেয়ার হয় তাহলে ক্লিপ থেকে কিন্তু হেয়ার থেকে কিন্তু এক্সটেনশন নেমে যেতে পারে বা বেরিয়ে যেতে পারে। ওকে, আমরা এবারে কিভাবে অ্যাটাচ করব সেটা দেখে নেব। ক্লিপ আমাদের বন্ধ আছে, এটাকে চাপ দিয়ে খুলে নিতে হবে। ওকে, খুলে গেল এই পোর্শনটা আমার হেয়ারের মধ্যে লক করে তারপর আমি এটাকে অফ করে দেবো। এটা অন, এটা অফ। ওকে, আমি এবার প্রত্যেক কটা ক্লিপ অন করে নেব। ফার্স্ট আমি মিডিল ক্লিপটাকে ইনপুট করব অরিজিনাল হেয়ারে বা ক্লায়েন্টের হেডে। আমি মিডিলের ক্লিপটা আমি হেডের মধ্যে বা হেয়ারের মধ্যে দিয়ে প্রেস করে এটাকে লক করে দিলাম। ওকে, অফ করে দিলাম। এরপর আস্তে আস্তে দুটো সাইডের সেম করব। এই ক্লিপের মাঝখানে হেয়ার দিয়ে আমি হেয়ারটাকে লক করব। দেন আমার ক্লিপিং রেডি। এরপর এর উপর দিয়ে আমরা অরিজিনাল হেয়ার দেব।
অরিজিনাল হেয়ার দেওয়ার আগে যদি ক্লায়েন্ট বলে যে আমার পাফের দরকার আছে, আমার একটু হালকা ফ্রন্ট এরিয়া একটু হালকা পাফ হলে খুব ভালো হয়, তাহলে আমরা ফ্রন্টে পাফ করব, আদারওয়াইজ না হলে আমি নর্মালও এরকম ছেড়ে দিতে পারি। ওকে, আমার ক্লায়েন্টের একটু হালকা পাফ লাগবে। এই হেয়ার এক্সটেনশনের যে স্টাইলটা দেখালাম, এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এর সাথে সাথে তোমাদের আরেকটা হেয়ার স্টাইল আমি দেখাচ্ছি, যেটা একটু অ্যাডভান্সে কিন্তু অনেক বেশি ইজি। তো কিভাবে কি প্রসেস করব আমরা দেখে নেব। ওকে, আমরা এখন একটা নতুন হেয়ার স্টাইলের জন্য আবারও আমরা চলে আসলাম। তো এবার আমরা একটু রিসেপশন বা খ্রিস্টান ব্রাইড বা আমাদের অনেক সময় শ্যুটের কাজে লাগে, তো সেরকম একটা পনিটেল দেওয়া অ্যান্ড সামনে পাফ দেওয়া আমরা হেয়ার স্টাইল দেখব। কিভাবে আমরা অরিজিনাল হেয়ারের সাথে আমরা এক্সটেনশনকে কানেক্ট করে কিভাবে হেয়ার স্টাইলটি করবো সেটা দেখে নেব। ওকে, আমরা এখানে এখন ব্যাক ব্রাশ করলাম ফ্রন্ট এরিয়া ব্যাক ব্রাশ করলাম, আর একদম সামনে যে হেয়ার লাইন আছে সেই হেয়ার লাইন দিয়ে আমরা কিন্তু কিছু কিছু হেয়ার ছেড়ে দিয়েছি। এবার আমরা এই পর্যায়ে এসে আমরা এখানে ক্লিপ দিয়ে সেট করব। এবার আমরা পুরো হেয়ারটাকে নিয়ে ক্রাউন এরিয়ায় ব্রাশ করে আমরা এখানে একটা পনি বানাবো। পনি বানানোর জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ এরকম দুটো ক্লিপ আর একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। কেন আমি এই প্রসেসে পনি বানাবো? বিকজ এই প্রসেসে তোমরা যদি পনিটেল বানাও তাহলে তোমাদের হেয়ার অনেক বেশি কম ছিঁড়বে বা গার্ডারের মধ্যে তোমার হেয়ার জড়াবে কম। ওকে, তো এইটাকে কিভাবে প্রসেস করব সেটা এখন দেখে নেব। ওকে,
ফার্স্ট আমি এই পিনটাকে হেয়ারের মধ্যে পুশ করব। পুশ করার সাথে সাথে পিনটা হেয়ারের মধ্যে দিয়ে পিছন দিকে চলে আসবে, অ্যান্ড এই পিনটাকে নিয়ে আমি এবার হেয়ারের চারিদিকে ঘোরাবো। অবশ্যই এই প্রসেসটা যখন তোমরা করবে একটু সাবধানে করবে, কারণ কি অনেক সময় ক্লিপ স্ক্যাল্পের ভিতরে আটকাতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে ক্লায়েন্টের যাতে কোনো রকম প্রবলেম না হয়। আর আমার কোনো রকম অসুবিধা হয়নি এই ক্লিপিংটা করতে বা পনিটা করতে। ওকে, দেন আমরা কিভাবে রিমুভ করব? আমরা তো আটকে নিলাম, এবার কিভাবে রিমুভ করব এটাকে? নিচে যে আমাদের ক্লিপের মুখগুলো আছে সেগুলো ঠেললেই উপর থেকে এরকম উঠে যাবে। আমরা কিছুই না, আমরা ক্লিপিং এর মুখগুলো ধরে এরকম ঠেলবো। দেখো তোমরা ক্লিপিং এর এই পিনগুলোর মুখটা ধরে টানলে ক্লিপগুলো উঠে যাচ্ছে। তো এইটা ধরে টেনে নিলেই আমার রাবার ব্যান্ড অটোমেটিক্যালি খুলে যাবে, কোনো রকম হেয়ার ছিঁড়বে না। দেন আমি এখন খুলবো না, এর জন্য আবার ওটা রিভার্সে আমি আটকে দিলাম। ওকে, এইখানে এসে আমরা এবার কিভাবে এক্সটেনশনটা লাগিয়ে পনিটেলের একটা সুন্দর লুকস দেবো সেটা দেখব। এবার আমরা এরকম ধরনের এক্সটেনশন নিয়ে কিভাবে আমরা পনিতে অ্যাপ্লাই করব সেটা দেখে নেব। ফার্স্ট অফ অল তো আগের এক্সটেনশন নিয়েই আমি কাজ করছি, আমি আর আলাদা করে কোনো রকম এক্সটেনশন ইউজ করছি না। বাট এই এক্সটেনশন নিয়ে আমি কিভাবে পনি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আই থিঙ্ক তোমাদের হেল্প হবে। ওকে, তিনটে ক্লিপিং আছে, আগের বারও আমি বলেছি তিনটে ক্লিপিং আছে, মিডিলের ক্লিপিংগুলো অ্যান্ড সাইডের ক্লিপিংগুলো আমরা তিনটেই ওপেন করে নিয়েছি। মিডিলের ক্লিপিং আমি ঠিক পনির উপরে আমি ক্লিপিংটাকে অ্যাড করব, করে আমি এটাকে অফ করে দেবো। ওকে, অফ করে দেওয়ার পর নিচ থেকে ঠিক পনির নিচ থেকে আমি এই ক্লিপিংটাকে নিয়ে আসব, নিয়ে এসে আমি এখানে অরিজিনাল হেয়ারের সাথে অফ করে দেব। অ্যান্ড এপাশের এক্সটেনশনটাকে নিয়ে আমরা রাউন্ড করে নিয়ে এসে পাশের হেয়ারের সাথে অফ করে দেব। অবশ্যই ক্লিপিং এর সময় দেখে নিতে হবে যে তোমার ক্লিপিং খুলে যাচ্ছে নাকি। যদি খুলে যায় সেটাকে আবারও রিসেট করতে পারবে, তাতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। যদি তোমার মনে হয় যে ক্লিপিংয়ে তোমাদের ক্লিপ খুলে যাচ্ছে বা হেয়ার খুলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে ক্লিপ ইউজ করতে পারো, ববি পিন ইউজ করতে পারো বা ইউ পিন ইউজ করতে পারো। আমি এখানে ববি পিন ইউজ করছি। তোমরা ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছ, আমি ব্যাক লুকটা এবার দেখিয়ে দিই। ব্যাক লুকটা হচ্ছে এটা। সম্পূর্ণ লাভার্স, তোমাদের যদি এরকম ছোট ছোট টিপসের দরকার হয় অবশ্যই সম্পূর্ণার সাথে সঙ্গে থেকো। আর এই টিপসের যদি তোমাদের কোনো রকম হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। আর তোমাদের কাজ অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, আমরা কিন্তু তোমাদের কাজ দেখার জন্য খুবই আগ্রহ থাকি। থ্যাংক ইউ।